আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ বরাবরের মতো একটা নকশা আনলাম, যে নকশার মাধ্যমে সর্বদা আপনার দিকে আকর্ষিত করতে পারবেন, ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন। কিভাবে একটা মানুষকে নিজের প্রতি মহাব্বতে পাগল বানানো যায়, বশ করে সর্বদা আপনার কথা শোনানো যায়, এমন একটা আজকে বিদ্যা দিতেছি। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, দেখে শুনে বুঝে কাজ করবেন। আমি বলতেছি না আমার ভিডিও দেখে কাজ করতে হবে, অথবা আমার বিদ্যা দিয়ে আপনার কাজ করতে হবে। যাদের ভালো লাগবে তারা দেখে কাজ করবে, আর যাদের ভালো লাগে না আমার ভিডিও দেখার দরকার নাই। আর তদবিরগুলা দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি নিজের কাজ নিজে করেন, নিজের সমস্যা নিজের সমাধান করেন, তাহলে আপনি যে কোনো কাজ করতে পারেন। প্রত্যেকটা কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন, প্রত্যেকটা কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন। নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ তো আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা ভিডিওটার সাথে থাকুন। আর মনে যাদের বিশ্বাস নাই, বিশ্বাস ভক্তি ভালোবাসা নাই, ভরসা নাই, কখনো কাজ করবেন না। কাজ যদি করেনও কিছু হবেও না ভাই। আপনি যদি আপনার একটা কাজের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে ওই কাজটা কখনো সাকসেস হবে না। আর এগুলার জন্য আপনার আমল করতে হবে। নকশা লিখলেন, লিখে আপনি ব্যবহার করবেন, কাজ করবে এমন না। আপনাকে এগুলার জন্য অনুমতি নিতে হবে, এগুলার ধাপ জানতে হবে, কোন সময় কোন টাইমে কিভাবে লিখতে হয় এগুলা জানতে হবে। আপনি না জেনে শুনে কাজ করবেন, আপনি কিছু পাবেনও না, কিছু করতেও পারবেন না। যতই কাজ করেন, যতই কিছু করেন, কখনো হবেও না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি দ্বারা আপনি আপনার যে কোনো মানুষকে বশ করতে পারবেন। আর চাইলে আপনি এটা দ্বারা শুধু নিজের সাথে রাখলেও আপনার মান সম্মান বৃদ্ধি হবে, যে কোনো মানুষ ভালোবাসবে। একটা কথা হচ্ছে কি, আপনি যদি কাউরে নিজের প্রতি মহাব্বতে পাগল বানাইতে চান, সে আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে যাবে। এক পলকও থাকতে পারবো না, এক পলকও সে থাকতে পারবে না। নকশাটি যেভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে সেম টু সেম লিখিত হবে, একটা অক্ষর বাদ দেওয়া যাবে না। লিখার পরে নকশাটি আপনি কোথায় লিখবেন, আপনি কোন সময় লিখবেন, আপনি জুমার দিন, অথবা আপনি সোমবার দিন, অথবা আপনি বুধবারের দিন আসরের নামাজের পরে আগরবাতি মোমবাতি ধূপ জ্বালাবেন, পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। পড়ার পরে আপনাকে নকশাটি যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে বুঝপত্রে লিখিত হবে। লিখার পরে নকশাটার নিচে আপনাকে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নামটা লিখিত হবে। আপনার নকশার নিচে নামগুলা লেখা শেষ। এবার আপনি নকশাটি সুন্দর করে একটা রুফার মাদুলিতে ভরবেন। ভরে আপনি সুতা দিয়ে আটকায় নেবেন, সুতা দিয়ে পেঁচাইয়া গোল করে নেবেন। করার পরে আপনি নকশাটি সুন্দর কইরা গোল কইরা ওখানে ঢোকাবেন, নকশাটা জাগ্রত করে নেবেন। আপনি আগরবাতি জ্বালাইছেন, ধূপ লোবান এগুলা জানাইছেন, এর উপরে ধোঁয়ার উপর 5 মিনিট দৌড়ে থাকবেন। দৌড়ে থেকে আপনাকে নকশাটি শুদ্ধ করে নিতে হবে। তারপরে যে মাদুলিতে বসছেন, যে উদ্দেশ্যে, আপনি ছেলে হয়ে মেয়ের উপরে কাজটা করতে পারবেন, মেয়ে হয়ে ছেলের উপরে কাজটা করতে পারেন, একজন অপরজনের উপরে কাজটা করতে পারবে। এটা শুধুমাত্র ব্যবহার করবে। ব্যবহার করলে সর্বদা সর্বদা সবসময় ওই ব্যক্তি আপনাকে বলতে পারবে না। অবশ্যই হাত থেকে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার আর কাজ করবে না, এটা সাবধান করে দিলাম। আর নকশাটা লেখার সময় অবশ্যই পাক পবিত্র হইয়া নেবেন। আর
যারা আমল করেন, প্রত্যেকটা মানুষ তো লিখলে হবে না, সবার দ্বারা কিন্তু তদবির কাজ করে না। কিছু কিছু মানুষের দ্বারা করে, কিছু কিছু মানুষের দ্বারা করে না। আপনার মনে বিশ্বাস থাকলে, ভক্তি ভালোবাসা থাকলে অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ। আর সবাইরা আমার পক্ষ থেকে অনুমতি দিলাম, আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা আপনাদের নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।